bored নাকি I'm boring? The news was shocked নাকি the news was shocking? কখন ইডি অ্যাডজেক্টিভ হয়, কখন আইএনজি অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হয় আজকে আমরা শিখব। সাথে এটাও শিখব এগুলো ভার্ব না হয়ে অ্যাডজেক্টিভস কেন হলো এবং এগুলো কোন কোন জায়গায় আমরা সাধারণত ব্যবহার করতে পারি। সো ওয়েল, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল English with Hasnaina. I hope you are doing well by the grace of Almighty Allah. আমরা জানি অ্যাডজেক্টিভস সেই সমস্ত ওয়ার্ডকে বোঝায় যে ওয়ার্ডগুলো নাউন বা প্রোনাউনকে ডিসক্রাইব করে, তাদের দোষ গুণ অবস্থা নিয়ে কথা বলে। যেমন অনেকগুলো অ্যাডজেক্টিভস আছে, যেমন হ্যাপি, স্যাড, কাইন্ড, ক্লেভার, অনেস্ট, লেজি, ব্রেভ। এগুলো হচ্ছে অথেন্টিক অ্যাডজেক্টিভস। কিন্তু যখন আমরা কোনো ওয়ার্ডকে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করি তখন সাধারণত আমরা ইডি অথবা আইএনজি যুক্ত করে ব্যবহার করি। যেমন টু বোর হয়ে যাবে বোর্ড অথবা বোরিং, কিন্তু কখন কোনটা বলবো, তাই না? চলুন তাহলে একটা একটা করে শিখি। ইডি অ্যাডজেক্টিভস আমরা ঠিক তখন ব্যবহার করি যখন আমরা কোনো ব্যক্তি কি অনুভব করছে তা বুঝাই। কোনো ব্যক্তি মানে আপনি কি অনুভব করছেন সেটাকে এক্সপ্লেইন করার জন্য সাধারণত আমরা ইডি অ্যাডজেক্টিভস ব্যবহার করি। তাহলে আমরা বলতে পারি পার্সন, যদি কোনো ব্যক্তিকে আমরা উল্লেখ করি, ব্যক্তি নিজে কি অনুভব করে সেক্ষেত্রে আমরা কি করব, ইডি অ্যাডজেক্টিভস ব্যবহার করব। ওকে, কোনো ভার্বের পরে সাধারণত আমরা ইডি অ্যাড করে সেন্টেন্সটা কমপ্লিট করব। যেমন সে ইংরেজিতে আগ্রহী, এখানে ইংরেজি লেখা আছে বাট কি হবে ইংরেজিতে, সে ইংরেজিতে আগ্রহী। তাহলে এখানে কর্তা যে আমার সাবজেক্ট, ব্যক্তি নিজেই আগ্রহী। ব্যক্তির এখানে কি ফিলিংস এর কথা বলা হচ্ছে, ব্যক্তির ফিলিংস এর কথা বলা হচ্ছে, তখন সাধারণত আমরা ইডি অ্যাডজেক্টিভস ব্যবহার করব। তখন সেন্টেন্সটা এভাবে হওয়া উচিত, শি ইজ ইন্টারেস্টেড। আচ্ছা, এখানে দেখেন ইন্টারেস্টিং কিন্তু হলো না, কি হলো ইন্টারেস্টেড। শি ইজ ইন্টারেস্টেড ইন ইংলিশ। সে আমাকে দেখে অবাক হলো, মানে কর্তা বা ব্যক্তি নিজেই কি হলো অবাক হলো। তাহলে এটা হচ্ছে কর্তার নিজস্ব ফিলিং। সেক্ষেত্রে আমরা বলতে পারি হি অবাক হলো, হি ওয়াজ সারপ্রাইজড টু সি মি। ওকে, সারপ্রাইজড নাকি সারপ্রাইজিং, এখানে সারপ্রাইজিং না বলে আমরা কি বলছি সারপ্রাইজড। ইডি অ্যাডজেক্টিভ আমরা এখানে যুক্ত করছি, ইডি যুক্ত করছি। পার্সন নিজস্ব এখানে ফিলিং এর কথা বলা হচ্ছে। তারপর আরেকটা যদি উদাহরণ দেই, লুসি আরাম বোধ করছে, লুসি ইজ রিল্যাক্সড। ওকে, এখানে কি হবে রিল্যাক্সিং হবে না, এখানে বলতে হবে রিল্যাক্সড, ইডি যুক্ত করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে তাহলে আমরা আইএনজি অ্যাডজেক্টিভ কখন ব্যবহার করি? সাধারণত কোনো জিনিস বা ঘটনা কোনো অনুভূতির সৃষ্টি করে তখন সাধারণত আমরা আইএনজি অ্যাডজেক্টিভ ব্যবহার করি। তাহলে আমরা সামথিং, কোনো কিছু আপনার ভিতরে বা কোনো কিছু সৃষ্টি করছে, কোনো ধরনের একটা অনুভূতি সৃষ্টি করছে, তখন সাধারণত আমরা আইএনজি অ্যাডজেক্টিভ ব্যবহার করি। তাহলে সামথিং প্লাস আইএনজি অ্যাডজেক্টিভ। আইএনজি অ্যাডজেক্টিভ কোনগুলো? যেমন হতে পারে ইন্টারেস্টিং, বোরিং, শকিং, এক্সাইটিং। যেমন ইংরেজি গ্রামার কনফিউজিং, তাহলে আমরা কিভাবে বলবো? আমরা বলবো ইংলিশ গ্রামার ইজ কনফিউজিং। এখানে কি হবে কনফিউজড হবে না, এখানে কি হবে কনফিউজিং। কারণ এখানে ইংলিশ গ্রামার কি করছে, একটা কনফিউজিং অনুভূতিটা সৃষ্টি করছে, কনফিউজিং সৃষ্টি করছে। তারপর খবরটা শকিং, তাহলে কি হবে দ্য নিউজ ইজ শকিং। কারণ এখানে নিউজ কি করছে, শকিং ক্রিয়েট করছে, শকিং অনুভূতি ক্রিয়েট করছে। তারপর ক্লাসটা আকর্ষণীয়, তাহলে এটা আমরা কিভাবে বলবো? দ্য ক্লাস ইজ ইন্টারেস্টিং। ওকে, এখানে কি হবে, এখানে কিন্তু আমরা ইন্টারেস্টেড দিব না, দিতে হবে ইন্টারেস্টিং। কারণ কেন এখানে ইন্টারেস্টিং হচ্ছে? কারণ ক্লাসটা এখানে ইন্টারেস্টিং বা আকর্ষণীয় ফিলিংটা তৈরি করছে। তাহলে যখন কোনো জিনিস কোনো অনুভূতির তৈরি করে মানুষের মাঝে, তখন সাধারণত আমরা আইএনজি অ্যাডজেক্টিভ ব্যবহার করি। তাহলে এই দুটি সেন্টেন্সের মধ্যে পার্থক্য কি? দ্য ম্যাচ ইজ এক্সাইটিং অ্যান্ড উই আর এক্সাইটেড অ্যাবাউট দ্য ম্যাচ। মানে হচ্ছে দ্য ম্যাচ ইজ এক্সাইটিং, এটা কি, এটা হচ্ছে ম্যাচ আমাদের ভিতরে একটা এক্সাইটিং অনুভূতি ক্রিয়েট করছে। তাহলে যা
অনুভূতি তৈরি করে, ক্রিয়েট করে বা কোনো কজ, কারণ এগুলোর অনুভূতি আমাদের ভিতরে নিয়ে আসে, তখন সাধারণত আমরা আইএনজি অ্যাডজেক্টিভ ব্যবহার করি। এবং we are excited about the match, এটার মানে হচ্ছে যে অনুভূতি মানুষরা পায়। আরেকটা সহজভাবে বোঝার টেকনিক হচ্ছে, যখন আমরা কোনো কিছু নিয়ে কথা বলবো, কোনো বস্তু নিয়ে কথা বলবো, থিংক নিয়ে কথা বলবো, সামথিং, তখন সাধারণত আমরা আইএনজি অ্যাডজেক্টিভ ব্যবহার করব। আর যখন আমরা পার্সন নিয়ে কথা বলবো, তখন সাধারণত আমরা ইডি অ্যাডজেক্টিভ ব্যবহার করব। এবং এই অনুভূতিটা মানুষ কি করে পায়, অনুভূতিটা মানুষ পায়। আর আইএনজি দিয়ে যে অনুভূতিটা হয় সেটা কি করে, কোনো জিনিস তৈরি করে। যেমন এখানে আমি আরেকটা সুন্দরভাবে বোঝানোর জন্য আপনাদের দিয়েছি। উম, যেমন ইডি অ্যাডজেক্টিভ হচ্ছে মাই ফিলিং, আমার অনুভূতি। আমি কি একজন মানুষ। আই এম কনফিউজড, আমি কি কনফিউজড। আই এম অ্যামেজড, আই এম ডিসগাস্টেড। ওকে, দেন আইএনজি অ্যাডজেক্টিভ হচ্ছে দ্য কজ, মানে হচ্ছে কোনো কিছুর কারণ, কোনো কিছু কারণে কোনো একটা অনুভূতি তৈরি হচ্ছে। যেমন এখানে কি থিঙ্ক এর সাথে বস্তুর সাথে সম্পর্কিত। যেমন ইট ইজ কনফিউজিং, ইট ইজ অ্যামেজিং, ইট ইজ ডিসকাস্টিং। ওকে, আরো সহজভাবে বোঝানোর জন্য একটা সেন্টেন্সে ইডি এবং আইএনজি অ্যাডজেক্টিভ দিয়ে বুঝি। জশ ফিলস টায়ার্ড বিকজ হাইকিং অল ডে ইজ টায়ারিং। এটার মানে কি? জশ ফিলস টায়ার্ড। এখানে টায়ার্ড ইডি অ্যাডজেক্টিভ কেন হলো? কারণ জশ নিজেই এখানে কি হচ্ছে, টায়ার্ড অনুভূতিটা পাচ্ছে। কেন পাচ্ছে? কারণ কি? এই কারণ বোঝানোর জন্য কি করতে হবে? আইএনজি অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে। হাইকিং অল ডে ইজ টায়ারিং। হাইকিং, সারাদিন যদি কেউ হাইকিং করে তাহলে এখানে কি কজ বুঝাচ্ছে, আমার কারণ বুঝাচ্ছে, এবং এটা কি একটা বস্তু, থিঙ্ক। তখন এখানে কি হবে? আইএনজি অ্যাডজেক্টিভটা হবে। আরেকটা, হি লুকস এক্সাইটেড বিকজ দ্য গেম ইজ এক্সাইটিং। হি লুকস এক্সাইটেড, সে কি নিজেই এক্সাইটেড। কেন সে এক্সাইটেড? কারণ কি? তাহলে কারণ গেম, এখানে গেমটা হচ্ছে কি এক্সাইটিং। এখানে গেম কি একটা থিং, বস্তু, সেক্ষেত্রে এটা কি হবে? এক্সাইটিং হবে। ওকে, আচ্ছা, এই সমস্ত ওয়ার্ড এক্সাইটেড, এক্সাইটিং, টায়ার্ড, টায়ারিং, এগুলো তো ভার্বের সাথে রিলেটেড। এগুলো এখানে ভার্ব হিসেবে কাজ করছে না কেন? কেন এগুলো অ্যাডজেক্টিভ? সাধারণত এই ৩ টে সেন্টেন্স আমি আপনাদের বুঝাবো। সাধারণত আমরা জানি ভার্ব অর্থ কি? কোনো কাজ। যখন একটা সেন্টেন্সে কোনো কাজ বুঝায় তখন যে ওয়ার্ডগুলো আমরা ব্যবহার করি সেটা কি ভার্ব হিসেবে কাজ করে। এবং অ্যাডজেটিভস হচ্ছে নাউন বা প্রোনাউনের যখন দোষ, গুণ, অবস্থা নিয়ে কথা বলে। যেমন দ্য মুভি ইজ এক্সাইটিং, আই এম এক্সাইটেড, দ্য মুভি এক্সাইটেড দ্য অডিয়েন্স। ৩ টা সেন্টেন্স ডিফারেন্ট ডিফারেন্ট মানে বহন করে। এখানে এক্সাইটিং কেন হলো? কারণ মুভি কি এখানে একটা বস্তু, একটা থিং এর কথা বলা হচ্ছে, এবং মুভি কি করে? কোনো কিছু তৈরি করে, এক্সাইটমেন্ট ক্রিয়েট করে, তাই না? তাহলে এখানে কি হবে? এক্সাইটিং। আই এম এক্সাইটেড, আমি নিজেই কি এক্সাইটেড, এটা আমার নিজস্ব ফিলিং। তখন এখানে কি হবে? ইডি অ্যাডজেক্টিভ হবে। এই দুটোটা কিসের কথা বলছে? নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা নিয়ে কথা বলছে। তাহলে যখন কোনো ওয়ার্ড নাউন বা প্রোনাউনকে ডিসক্রাইব করে বা মডিফাই করে তখন সেটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। এবং সাধারণত আমরা বি ভার্ব, অ্যাম, ইজ, আর ওয়াজ, ওয়্যার পরে সাধারণত অ্যাডজেক্টিভ ব্যবহার করে থাকি, এবং তারপরে সাধারণত কোনো অবজেক্ট ব্যবহার করতে হয় না। এবং এই দুটো সেন্টেন্সে কোনো কাজ বুঝাচ্ছে না, ফিলিং বা অবস্থা বুঝাচ্ছে। এটার জন্য এই দুটো ওয়ার্ড কি? এই দুটো ওয়ার্ড হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, কিন্তু এই সেন্টেন্সে কিন্তু এটা আবার ভার্ব হিসেবে কাজ করছে। দ্য মুভি এক্সাইটেড দ্য অডিয়েন্স। এখানে দেখেন দ্য মুভি এটা হচ্ছে আমার সাবজেক্ট, এক্সাইটেড এখানে হচ্ছে ভার্ব, অ্যান্ড দ্য অডিয়েন্স এটা হচ্ছে আমার অবজেক্ট। সাবজেক্ট, ভার্ব অ্যান্ড অবজেক্টের রুলসটা এখানে ফলো হচ্ছে। সিনেমাটা দর্শকদের উত্তেজিত করেছিল। ওকে, এখানে করেছিল কোনো কাজ বুঝাচ্ছে, তাই এখানে এক্সাইটেডটা হচ্ছে ভার্ব। কিন্তু এখানে এই এক্সাইটেডটা একটা অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করছে, কারণ এখানে কার কথা বলা হচ্ছে? প্রোনাউনের অবস্থার কথা বলা হচ্ছে, প্রোনাউনের ফিলিং এর কথা বলা হচ্ছে। তাহলে আশা করছি আমি আপনাদেরকে এই যে কনফিউজিং একটা কনসেপ্ট ছিল, একটা টপিক ছিল, আমি ক্লিয়ার করতে পেরেছি।
এই সমস্ত জায়গায় কি হবে আপনারা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং ভিডিওটা কেমন লেগেছে সেটাও জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।